আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর দায়িত্ব নিতে যাওয়া নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হতে যাচ্ছে। সরকারি সূত্র জানায়, প্রাথমিকভাবে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সংসদ ভবন কমপ্লেক্স সংলগ্ন গণভবনের পাশেই নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নির্মাণের জায়গা চূড়ান্ত করা হয়েছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে ইতোমধ্যে স্থাপত্য অধিদপ্তর নকশা প্রণয়নের কাজ শুরু করেছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর চূড়ান্ত অনুমোদন মিললেই নির্মাণ কাজ শুরু হবে। তবে বাসভবনটি নির্মাণে সময় লাগবে আনুমানিক 2 থেকে 3 বছর। এ সময়ের মধ্যে অস্থায়ীভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অথবা সংসদ ভবন সংলগ্ন স্পিকারের বাসভবনে নতুন প্রধানমন্ত্রী বসবাস করবেন। এটি পুরোপুরি নির্ভর করবে দায়িত্ব গ্রহণকারী প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পছন্দের উপর। প্রয়োজনে ডেপুটি স্পিকারের বাসভবনও যুক্ত করার বিকল্প খোলা রাখা হয়েছে। এর আগে জুলাইয়ের গণঅভ্যুত্থানে ধ্বংস হয়ে যাওয়া গণভবন আর প্রধানমন্ত্রীর বাসযোগ্য নেই। অন্তর্বর্তী সরকার সেটিকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেয়, যার কাজ এখন শেষ পর্যায়ে। ফলে নতুন বাসভবন নির্মাণ ছাড়া বিকল্প পথ নেই বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। যদিও সংসদ ভবন কমপ্লেক্সের নকশা ও নিরাপত্তা কাঠামোয় নতুন স্থাপনার প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে, তবে স্থাপত্য অধিদপ্তরের কর্মকর্তারা এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য এড়িয়ে গেছেন। সব মিলিয়ে নির্বাচনের পর নতুন সরকারের প্রথম সিদ্ধান্তগুলোর একটি হতে যাচ্ছে পরবর্তী প্রধানমন্ত্রীর স্থায়ী ঠিকানা চূড়ান্ত করা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।